যে বলা হচ্ছিল কাশ্মীরে হামলায় নিহত দের ডেড বডি সেগুলোটা দেখব, দেখে আমরা সেটার ফ্যাক্ট চেক দিয়ে শুরু করব যদি দেখানো সম্ভব হয়। যে স্ক্রিনে আমরা ভিডিওটা দেখতে চাই তাহলে দেখব যে আসলে ঘটনাটা কি। এই যুদ্ধে যে কত, এই যে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি যে এটি প্রচার করা হয়েছে কাশ্মীরের মরদেহ, এবং এটি আমরা তানভীর মাহতাব আবিরের কাছে পাঠিয়েছিলাম এবং তিনি এটার ফ্যাক্ট চেক করেছেন। আমরা ঘটনাটি জানব যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে এবং যার যার আবেগের জায়গা থেকে তিনি এটা দেখেছেন। আবির, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। এই যে ভিডিওটা আমরা দেখছি, এটা কাশ্মীরে হামলায়, এটা ভারতীয় অংশে বলা হচ্ছে যে এই ডেড বডিগুলো সেখানে সারি ধরে এখানে ছিল, ভারতীয় সেনা বলেন, নাগরিক বলেন, যাদেরই মরদেহ। আসলে আপনি ফ্যাক্ট চেকে কি পেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। যে ভিডিওটি দেখা যাচ্ছে, এই ভিডিওটা গত ২-৩ দিন ধরে ব্যাপকভাবে ভাইরাল এবং এটা ভারতেও প্রচুর ভাইরাল হয়েছে। তো আমরা যেটা ফ্যাক্ট চেক করে জানলাম যে এটা আসলে রিসেন্ট কোনো ঘটনার দৃশ্য না। এটা আসলে এখন থেকে প্রায় ১৪ বছর আগের একটা ছবি। ২০১১ সালের আগস্টে ভারতীয় সেনাবাহিনী আ কিছু সন্দেহভাজন জঙ্গির সাথে হচ্ছে মারা এই গোলাগুলির মধ্যে এই জি। ১২ জন এখানে লাশ আছে। এরা মারা মারা যায় তখন। তখনকার একটা ছবিকে এখানে হচ্ছে ভিডিও আকারে হচ্ছে এখন দেখানো হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আসলে পাক ভারত ইস্যু। এবং আমরা ভারতীয় ফ্যাক্ট চেকারদের সাথেও আজকে সন্ধ্যার পর কথা বলেছি এই বিষয়ে। এবং তারাও এই বিষয়টা নিশ্চিত করেছেন। তারা নিজেরাও ফ্যাক্ট চেক করেছেন এই বিষয়টা নিয়ে। যেহেতু এটা ওই দেশেও মোটামুটি ভালোই ভাইরাল এবং এটা যেহেতু সেনাবাহিনী এবং পাক ভারত ইস্যু কেন্দ্রিক, সেই ক্ষেত্রে হচ্ছে এটা খুবই নিশ্চিতভাবে বলা যাচ্ছে এটা সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য না আসলে। জি, এই একটি বিষয় আমরা জানতে পারলাম এবং আপনাদের রিউমার স্ক্যানার থেকে আমার কাছে আরও কিছু বিষয় রয়েছে, সেখানে আমি একটু বলি তখন যদি দেখানো যায় এই ফাঁকে। কতগুলো ঘটনা তারা দিয়েছেন, যেমন আমি একটা পড়ে শোনাচ্ছি। ভারতের ড্রোন পাকিস্তানের ভূপাতিত করার দৃশ্য, এটা আসলে থাইল্যান্ডের একটি ঘটনা, আপনারা নিশ্চয়ই এটা ফ্যাক্ট চেক করেছেন, আপনাদের কাছ থেকে আমরা নিয়েছি। পাক ভারত সংঘাতে ভারতীয় হেলিকপ্টার দুর্ঘটনার দৃষ্টির দাবিতে যেটি দেখানো হয়েছে সেটা ১০ বছরের পুরনো, এই যে আমরা সেটা দেখাচ্ছি। পাকিস্তানের বর্তমান অবস্থা দাবিতে সেটা পুরনো, আসলে আগুন লাগার দৃশ্য আসলে প্রচার করা হয়েছে। এটি আরেকটি ঘটনা, সেটি হচ্ছে ড্রোন পাকিস্তানে ভূপাতিত। আরও আরও অনেক ঘটনা আছে, আমি সেগুলো আর যাচ্ছি না। আমরা পর্যায়ক্রমে রাফায়েল বিমানকে কিভাবে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যায় সেটিও দেখব।